বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ সাদাকাল্লাহুল আলিমুল আযীম। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর ইউনিয়ন শাখার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব সামাউল হক। আরো এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগের সভাপতি, আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আইনি বিভাগের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের রোকনে জামাত তারবিয়াত বিভাগের সেক্রেটারি সহ অত্র মূল সংগঠনের সেক্রেটারি জনাব ফজলুর রহমান সহ অত্র ইউনিয়নের আমির সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বী বর্ষিয়ান আন্দোলনের নেতা জনাব আমির হামজা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের জীবননগর থানা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব হযরত মাওলানা সাইদুর রহমান। আরো আমাদের মাঝে সাইদুর রহমান শুধু সেক্রেটারি নন, বাংলাদেশ জামাত ইসলামের রায়পুর ইউনিয়ন শাখার তদারকি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হওয়ার সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের জীবননগর থানা শাখার সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা সাজিদুর রহমান। আরো উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী উলামা বিভাগের সভাপতি জনাব হযরত মাওলানা ইসরাইল হোসাইন। ওনারা পথমধ্যে আছেন, ওনাদের প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম সেরে এখানে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এই ইউনিয়ন থেকে তথা বাড়িভূত গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে যারা আগত তাদের উদ্দেশ্যে দুটি কথা আমাকে বলতেই হবে, যেহেতু সামনে নির্বাচন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম সেই মহান নেতার প্রতি, যে নেতার আনিত আদর্শের মাধ্যমে সারা পৃথিবীতে সমস্ত অশান্তি দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। সারা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন সুন্দরী যুবতী নারী আমাবস্যার রাতের অন্ধকারে হেঁটে গেল, তার একমাত্র আল্লাহ ছাড়া কারো ভয়ের করার কারণ ছিল না। সেই রাসূলের প্রতি আমরা একবার ভক্তি ভরে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কেন সমবেত হয়েছি এটা আপনাদের সবারই জানা। বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর ইউনিয়ন শাখার ৭ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের নির্বাচন পরিচালনা করার জন্য প্রত্যেক ওয়ার্ডে এরকম একটি অফিস খোলার দিক এবং নির্দেশনা দিয়েছেন। তারই আলোকে আজকে এই অফিস শুভ উদ্বোধন হবে ইনশাআল্লাহ। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাই। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই ত্রয়োদশ সংসদ অংশগ্রহণ করার আগ দিয়ে যারা এই সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিলেন, যে ছাত্র জনতা জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনে যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে বাংলার 18 কোটি জনতাকে দেখিয়ে দিয়েছে যে বাঙালি কখনো দমে না। বাঙালি তার নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে ভালোবাসে, তার প্রমাণ সেদিন আমাদের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। আজকে আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, বাংলাদেশ জামাত ইসলামীর যে চুয়াডাঙ্গা 2 আসনের আমাদের যে নমিনি দিয়েছেন অ্যাডভোকেট রুহুল আমিন, উনি একজন সৎ এবং যোগ্য লোক, উনি একজন মিষ্টভাষী মানুষ, এলাকার কৃতি সন্তান, যাকে সুখে দুঃখে আপনারা আমরা নিজের পাশে পাবো।
সেই নেতাকে বিজয় করার জন্য আমাদের সবাইকে মনের ভিতরে পরিকল্পনা নিতে হবে। আজকে রুহুল আমিন একা এই চুয়াডাঙ্গা 2 আসনকে গুছিয়ে নিতে পারবে না। এই চুয়াডাঙ্গা 2 আসনের গুছাতে হলে সেই সুদূর দামোদা থেকে শুরু করে রায়পুরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা মানুষকে রুহুল আমিন হতে হবে। আপনারা যারা জামাত ইসলামের কর্মী, আপনাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্ব আপনারা চেয়ে নেননি। এই দায়িত্ব আপনাদের উপরে জনগণ দিয়েছে। এই জন্য আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের কাজকে সুস্থ এবং সুন্দরভাবে নিয়ে নেওয়ার জন্য আপনারা যদি নিজের দায়িত্বকে নিজে অবহেলা করেন, মহান রব্বুল আলামিনের দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনার কারণে যদি চুয়াডাঙ্গা 2 আসন তথা রায়পুর ইউনিয়ন পিছিয়ে যায়, এই রায়পুর ইউনিয়নের কৈফিয়ত আপনাকেই দিতে হবে। এজন্য আর বসে থাকার আমাদের সময় নাই। আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের রুহুল আমিনকে বিজয় করা, বাংলাদেশ জামাত ইসলামকে বিজয় করা, বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লাকে বিজয় করা। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু এখনই মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, বেশি বক্তৃতা নয়, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো তাই যে আপনারা খরগোশ এবং কচ্ছপের গল্প পড়েছেন এবং শুনেছেন, ঠিক কিনা বলেন? আপনারা জরিপ দেখছেন, বিভিন্ন মিডিয়া দেখছেন যে জামাত ইসলাম আগিয়ে আছে। এই জন্য আপনারা ঘরে বসে থাকবেন না। ওই খরগোশ এবং কচ্ছপ যে প্রতিযোগিতা করেছিল দৌড়ের, জিতার কথা ছিল কার বলেন? জিতার কথা ছিল খরগোশের, কিন্তু জিতল কে? কচ্ছপ। তার কারণ হচ্ছে একটাই, খরগোশ মনে করেছিল ওর দৌড়ের গতি হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার, আর আমার দৌড়ের গতি ঘন্টায় 80 কিলোমিটার। অতএব আমি একটু জিরিয়ে নেওয়ার পরে ওকে যখন দেখবো যে আমার পাশাপাশি চলে এসেছে, তখন আমি আবার দৌড় দেব। সুযোগ কি ওই কচ্ছপের হয়েছিল বলেন? হয়নি। এই জন্য কচ্ছপ জিতেছিল। তার ভিতরে একটা চেষ্টা ছিল, তার ভিতরে একটা আগ্রহ ছিল, তার ভিতরে একটা উদ্যোগ কাজ করছিল, আমাকে জিততেই হবে। অতএব অবিরাম পরিশ্রম, যে পরিশ্রমের কোনো শেষ নাই, সেই ধরনের পরিশ্রম সে সেদিন করেছিল। এই জন্য আপনাদের কাছে, বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত কর্মীদের কাছে আমার উদাত্ত আহ্বান এটাই, আপনারা ওই খরগোশের মতো শুধু জরিপ দেখে ঘুমাবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো, প্রত্যেকটা মানুষ অন্ততপক্ষে প্রতিদিন ভোট না থেকে ঘুমাতে যাবেন না। ঘুমাতে গেলেও আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আজকে যেই কাজ করেছি, এই কাজ আমার মহান রব্বুল আলামিনের মনোভূত হয়নি। অতএব যে দায়িত্ব আমার ঘাড়ে এসেছে, এই দায়িত্ব মোতাবেক আমার দায়িত্ব পালন করা হয়নি। আগামীকাল এর চেয়েও বেশি কাজ করব। এই জন্য ব্যক্তি টু ব্যক্তি, ঘর টু ঘর, এইভাবে আপনি এবং আমি যদি প্রত্যেকটা মানুষের কাছে হাতে ধরে অনুরোধ করে বিনয়ের সাথে কথা বলে যদি আমরা তার মনের ভিতরে ঢুকতে পারি, তার মন জয় করা আমাদের পক্ষে সম্ভব হবে। একজন মানুষকে হুমকি ধামকিতে মন জয় করা যায় না। ভালোবাসা আদায় করতে হলে অন্তর দিয়ে আগে তাকে ভালোবাসতে হয়, ঠিক কিনা বলে? এজন্য প্রথম আমাদেরকে প্রত্যেকটা ভোটারকে কে আমার শত্রু, কে আমার বিরোধী, এইটা আমার ভাবার কোনো সুযোগ নাই। আমাকে ভাবতে হবে প্রত্যেকেই আমার, সে দিলেও আমার, না দিলেও আমার। কারোর সাথে কোনো অসৎ আচরণ করা যাবে না। দেখবেন এই চরিত্র যদি আপনি এবং আমি মাঠে ময়দানে মানুষের কাছে এরকম ভাবে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা বিজয়ী দ্বার প্রান্তে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের আর বসে থাকার সময় নেই, আমাদের আর বসে থাকার সময় নেই। আজকে 5 তারিখ,
আর মাত্র 1 মাসও নেই, 24 দিন আছে মনে করেন। তাও 2 দিন আগে আমাদের কি বন্ধ হয়ে যাবে, সে আমাদের মাঠে আর বেরোনোর সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। এজন্য এই 20-22 দিন আপনাদেরকে না খাওয়া বন্ধ করে একটু ইসলামের জন্য, কোরআনের জন্য, বাংলাদেশের জন্য, আপামর জনতার জন্য আপনাদেরকে একটু কাজ করতে হবে। এই সমাজে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায়, তাহলে সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অবিচার দূর হবে ইনশাআল্লাহ। এই সমাজে কোরআন এবং হাদিসের সুন্নাহ অনুযায়ী যদি চলে, আসমানদের যখন বৃষ্টি হয়, সূর্য যখন তার কিরণ দেয়, কে ধর্মের আর কেউ বিধর্মী এটা যেমন দেখা হয় না। ইসলাম যদি ক্ষমতায় যায়, এই সমাজে বাংলাদেশের যত রকমের ধর্ম নির্বিশেষে যত মানুষ আছে, যার ধর্ম শেষে পালন করবে, এতে কোনো বাধা বিঘ্ন হবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই মিলে আমরা যেন দ্বার প্রান্তে, ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 55 বছর। অনেক নেতা নেত্রী আমরা দেখেছি, নির্বাচনের ইস্তেহারে অনেক সুবিধা দেওয়ার জন্য আমাদের কথা বলা হয়েছে, পেরেছি কি দিতে পারে নাই। তারা এই বাংলাদেশটাকে বিক্রি করে, তারা এই বাংলাদেশ থেকে অর্থ চুষে নিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে, ইংল্যান্ডে ঘর করা হয়েছে, আমেরিকাতে বাড়ি করা হয়েছে, বিদেশে এক একজনের বাড়ি কি বলা হয়েছে যে 300-350 একজনের বাড়ি। বলেন তো তারা ওই বাড়িতে কি শুইতে পারছে না। এই জন্য আপনাদেরকে সততার সাথে, নিষ্ঠার সাথে আপনার যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব সৃষ্টি করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মাঝে যে দাওয়াত পৌঁছে দিয়েছে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই সৎ লোকের নেতৃত্ব যদি সৃষ্টি হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ক্ষমতায় দেখতে চান কিনা? যদি দেখতে চান, তাহলে এখন থেকে প্রত্যেকেই দায়িত্ব নিতে হবে যে আমি প্রার্থী রুহুল আমিন বলবে, আমির সাহেব বলবে, নায়েবে আমির সাহেব বলবে, অমুক তমুক বলবে, তারপরে আমরা ভোটের কাজে বের হব না। প্রত্যেকটা প্রার্থী হতে হবে প্রত্যেকটা ভোটারকে। যদি প্রত্যেকটা ভোটার প্রার্থী আমরা দায়িত্ব নিতে পারি, তাহলে আমাদের প্রার্থীকে বিজয়ী করা সম্ভব হবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের এই পতাকা ধরে আপনারা সমবেত হবেন, সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানাবেন। দুর্নীতি, অবিচার দূর করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নয়মানিকর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এখনই মাগরিবের আজান হবে, আজান হওয়ার পর আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে আবার